আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফেসবুক পিক্সেল কিভাবে আমরা কানেক্ট করব। আমরা ওয়েবসাইট গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা ফেসবুক পিক্সেল কিভাবে কানেক্ট করব। গত ক্লাসে আমরা দেখছিলাম কি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইট কিভাবে কানেক্ট করব সেটা দেখাচ্ছিলাম। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পিক্সেলকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করি। এজন্য আমাদের যেতে হবে গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমাদের কন্টেইনারে যেতে হবে। মানে কন্টেইনারের যে আমরা কন্টেইনার মানে যে ওয়েবসাইট এড করছিলাম সেই ওয়েবসাইটের ভিতরে যেতে হবে। যাওয়ার পরে আমাদের এই যে ইন্টারফেস চলে আসলো গুগল ট্যাগ ম্যানেজারের। এখান এখান থেকে আমাদের ফেসবুক পিক্সেল কানেক্ট করতে হবে। এই জন্য আমাদের যেতে হবে ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার এই যে বিজনেস সুইট বিজনেস ম্যানেজার থেকে আপনি যাবেন হলো সেটিং। সেটিং থেকে আপনি যাবেন হলো ডাটা সোর্স। এই যে ডাটা সোর্স থেকে যাবেন হলো ডাটা সেট এন্ড পিক্সেল, এই জায়গায় যাবেন। এখান থেকে যাওয়ার পরে আপনি যদি নতুন পিক্সেল ক্রিয়েট করতে চান, এই যে আমার দুইটা নতুন পিক্সেল ক্রিয়েট করা আছে। আমি যদি নতুন পিক্সেল ক্রিয়েট করতে চাই তাহলে এই যে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যাড দিয়ে অ্যাড দেওয়ার পরে আপনি নাম দিবেন। এই যে এখানে ধরেন প্র্যাকটিস নিউ, PRATICE, প্র্যাকটিস নিশ, NECS, প্র্যাকটিস নিশ দিয়ে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দিলেই কিন্তু আমাদের এই যে এখানে একটা পিক্সেল হয়ে গেল। এই পিক্সেল হওয়ার পরে এই পিক্সেলটা আমরা এখন কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা ইন্টিগ্রেশন করব বা লিঙ্ক আপ করাবো, এই জিনিসটাই আজকে দেখবো। যাতে সে ওয়েবসাইট থেকে ডাটা নিয়ে ডাটা লেয়ার অন করলাম, ডাটা লেয়ার থেকে কিভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে আসবে, গুগল ট্যাগ ম্যানেজার থেকে কিভাবে আমরা সেই ডাটাগুলা পিক্সেলে নিব, এই জিনিসটাই আর কি। প্রথমে আমরা কি করব, এই ট্যাগ ম্যানেজারে এটা আইডিটা কপি করে নেব। আইডি কপি করলে কিন্তু কপি ভুল করলে কিন্তু আপনার সেটা সেট আপ হবে না। এই জন্য আপনাকে আগে কপি করে নিতে হবে। আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা যাব হলো গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার আসার পরে আমরা যাব হলো ট্যাগ। ট্যাগে যাওয়ার পরে এখান থেকে একটা নতুন ট্যাগ অ্যাড করব, নিউ ট্যাগ। নিউ ট্যাগে এখানে নাম দেব আমরা ফেসবুক পিক্সেল কানেকশন। ফেসবুক পিক্সেল পিক্সেল কানেকশন। ফেসবুক পিক্সেল কানেকশন। এখানে ট্যাগ কনফিগার করব। প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা টেমপ্লেট নিতে হবে। সেটা হলো আমাদের এখান থেকে আমাদের নিতে হবে হলো একটা নতুন টেমপ্লেট নিতে হবে, যেটা হলো কনস্ট্যান্ট ভেরিয়েবলের জন্য আমাদের প্রথমে হলো পিক্সেলটা নিতে হবে। আমাদের ফেসবুক পিক্সেলটা কই আছে আমরা খুঁজে বার করি। একটু লোড নিচ্ছে আমাদের। এখান থেকে আমরা সার্চ বাটন থেকে সার্চ করব ফেসবুক পিক্সেল। এই যে মেটা পিক্সেল, আমরা এই এই যে এইটা নিব, মেটা পিক্সেলটা নিব। আমরা মেটা পিক্সেলটা
চুজ কমপ্লিটে ক্লিক করব, কিন্তু আমাদের কিন্তু এই যে মেটা পিক্সেল কিন্তু আসে পড়ছে। আমাদের এই যে বিজনেস ম্যানেজার থেকে যে আমাদের এই যে পিক্সেলের আইডিটা, এটা আমাদের পরবর্তী টাইমে সার্ভার সাইড ট্র্যাকিংয়ে আমাদের বারবার ব্যবহার করা লাগবে। এই জন্যে আমরা এইটা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করব। কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমাদের এই এখানে না বসায় আমরা একটা কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট যেটা সবসময় লাগবে, এইটা আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমাদের প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকন থেকে আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, সেটা হলো ফেসবুক পিক্সেল পিক্সেল আইডি। ঠিক আছে, ভেরিয়েবল নাম দিলাম। নাম দেওয়ার পরে ভেরিয়েবলে আমরা কি করব, কনস্ট্যান্ট নিব। আমরা কনস্ট্যান্ট এই যে কনস্ট্যান্টটা নিব। কনস্ট্যান্ট নেওয়ার পরে আমাদের এখানে আইডিটা আমরা পেস্ট করব। এখান থেকে আমরা আইডিটা আমরা এই ভ্যালুটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে কি ফেসবুক পিক্সেল আইডি ভেরিয়েবল এটা কিন্তু আমাদের আসে পড়ছে। তাহলে এরপরে আমরা এখানে স্ট্যান্ডার্ডে পেজ ভিউ দিব, যদি পেজ ভিউ করতেছে এই জন্য আমরা পেজ ভিউ দিব। এরপরে এখান থেকে ট্রিগারটা কি হবে, সে কখন কখন কাজটি করবে, মানে এই ট্রিগার মানে কখন সে ফেসবুক পিক্সেলটা কাজ করবে বা ফায়ার হবে, বা আপনার এইটা কখন সে কাজটা করবে, যখন কেউ পেজ ভিউ করবে। আমাদের কি করবে, অল পেজ ভিউকে যখন কেউ যাবে তখন সে এখানে কাজ করবে, মানে ফেসবুক পিক্সেলটা ডাটাটা কালেক্ট করবে। তাহলে এখানে সেভ দিব। সেভ দেওয়ার পরে সাবমিট দেব। সাবমিট অবশ্যই সাবমিট দিতে হবে। পাবলিশ, পাবলিশে দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। এখন কিন্তু আমাদের ট্যাগ কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা পরীক্ষা করব যে আসলে সে কাজ করতেছে কিনা। আমাদের ফেসবুক পিক্সেলটা আমাদের এটা চেক করার জন্য আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে ক্রোম ব্রাউজারে। সেটা হলো ফেসবুক পিক্সেল হেল্পার। ফেসবুক পিক্সেল পিক্সেল হেল্পার ক্রোমো কনস্ট্যান্ট এটা আমরা ইনস্টল করব। আমার এই ব্রাউজারটা অনেক আগের, এই জন্য নিতেছে না। দিস আইটেম ইজ নট কম্পিটেবল উইথ কারেন্ট ক্রোমো ভার্সন, কিন্তু এই জায়গায় এই ভার্সনটা আমাদের কাজ করতেছে না, এই জন্য আমাদের দেখাইতেছে না। আচ্ছা, সমস্যা নাই, তারপরও আমরা চেক দেই যে আমাদের ডাটা কি ফেসবুক পিক্সেলে পাচ্ছে কিনা। এইটা আমরা আগে দেখবো প্রিভিউ থেকে। কানেকশন, একটু সময় নিতেছে। এই যে আসে পড়ছে আমাদের, এটা কিন্তু আসে পড়ছে। ট্যাগটাও আপনার কানেক্ট হয়ে যাবে। এই যে কানেক্ট হয়ে গেছে, ট্যাগ স্ট্যান্ড কানেক্টেড। এখান থেকে আমরা কন্টিনিউ, কন্টিনিউ থেকে এর আগে যে ডাটা লেয়ার ইনেবল করছিলাম ওই ডাটা লেয়ার কিন্তু আমাদের এই যে আহ, এই যে দেখেন ডাটাগুলো কিন্তু আসতেছে, আর এখানে ভেরিয়েবলও কিন্তু আসে না। এই যে ট্যাগ যেই করছিলাম, এই যে ফেসবুক পিক্সেল
কানেকশন কাস্ট কানেকশন ট্যাগ এটাও কিন্তু আমাদের কি করছে, ফায়ার হয়েছে। তার মানে আমাদের কাজ করছে। যদি আপনার না ফায়ার করে যদি এই যে নিচে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পিক্সেল কানেকশনটা কাজ করে নাই। তাহলে আমরা ফেসবুক পিক্সেলের কাছে যাই যে সে ডাটা পাইছে কিনা। তাহলে আমাদের ওয়েবসাইটে আগে ভিজিট করতে হবে। আমরা একটু ওয়েবসাইটে ভিজিট করে আসি। পিক্সেলের কাছে আসলে ডাটাগুলো যাচ্ছে কিনা। আমরা যদি এখান থেকে এইটা ভিউ করি, এখান থেকে যদি আমরা এখানে কোনো প্রোডাক্ট নাই, সব পেজে যাই, সব পেজে প্রোডাক্ট নাই। হোম পেজ থেকে আমাদের প্রোডাক্ট দেখতে হবে। কোন প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে আছে এটা আগে দেখতে হবে। এইটা মনে হয় আছে প্রোডাক্ট আমাদের। এটা প্রোডাক্ট নাই। আমাদের এটা দেখি। আসলে এগুলো প্রোডাক্ট না থাকলে তো আপনার কাজ করবে না। প্রোডাক্ট নাই, যদি প্রোডাক্ট থাকতো, স্টোরেজে কোনো প্রোডাক্ট নাই, এই জন্যে লঞ্চিং সোন, এই জন্য এখানে দেখাইতেছে যে আসতেছে না। যাই হোক, আমাদের তারপর পিক্সেলে আমরা দেখি ডাটা গেল কিনা, আমাদের ইভেন্ট ম্যানেজার থেকে আমাদের ডাটাগুলো আসছে কিনা। এটা অনেক সময় কিন্তু আপনার 12 ঘন্টা আপডেট হতে সময় নেয়, আবার 6 ঘন্টাও ডাটাটা চলে আসে, কিন্তু সাথে সাথেও চলে আসে। এটা আপনার এই একটু সময় নেয় আর কি। ডাটাটা হইতে আপনার কিছুটা প্রসেসিং হতে সময় নেয় প্রথম দিন। পরের দিন থেকে আপনার ডাটা আসা শুরু হবে। এখনো আমাদের ডাটা আসে নাই। টেস্ট ইভেনে আমরা চেক করতে পারি। ওয়েবসাইট অ্যাকশন হিস্টোরি, এখানে কিন্তু আমাদের কোনো ডাটা আসেনি। লোড দিলেও আসতে পারে। এখনো কোনো ডাটা আসে নাই। আমাদের আসবে, একটু সময় নেবে। দেখা যায় কালকে আপনি অটোমেটিক পেয়ে যাবেন। ইনশাল্লাহ কালকে দেখাবো। যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের কালকে পাওয়া যাবে আর কি। আজকে ডাটা পাওয়া যাবে না। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। টেস্ট ইভেন্টে যে রেজাল্ট নেই।